আরে এই যে এটাকে দেখতে আছে, এটা বলে নায়ক সালমান খান। দাদাই আছে, শুক্রবারের দিন বাসায় আছে। আচ্ছা বলেন তো কে কে কোয়েল পাখির ডিম খেতে পছন্দ করেন? আর এই তো আমি তো চুলে নিয়ে বসে গেলাম একবারে 4-5টা। কি দেখতেছো? কি দেখতেছো? বেতনের কাছে ফুল কয়টা আছে? একটা মনে হয়। ফল কই? ফল 2বার দিল না, তারপর থেকে আর তো দিলই না। পাতাগুলো ডালগুলো মায় ভিটামিন দেওয়া লাগবে। তাড়াতাড়ি বাড়ি কমপ্লিট করো, তাহলে হয়ে যাবে না। আমরা ছাদে এসেছি। আর এই যে এটাকে দেখতে আছে, এটা বলে নায়ক সালমান খান। দাদাই আছে, শুক্রবারের দিন বাসায় আছে, ছাদে চলে আসে। তার কয়টা গাছ আছে, গাছ দেখতে আছে। এতে আমরা দুইজনাই ছাদে আসছি, কেউ নাই ছাদে, আমরা একা একা না। এখন ঘরে যাব, একটু ছাদের ঠান্ডা বাতাস খাই, তারপরে ঘরে যাব। তারপরে যে এখানে আছে গোলাপ ফুল। গোলাপ ফুল, হ্যাঁ, এই কালারে, ঘিয়া কালারে, কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় হয়তো, ছোট ছোট ফুল হয়েছে। গাছটা নষ্ট হয়েছে। এই যে আশা পোকা লাগিয়ে আস, কি ভাই লাগছে ওরে বাবা, অনেক আশা পোকা লাগছে রে বিচারবো। এটা গাছ থাকা যাবে না, অনেকগুলি আশা পোকা গোলাপ ফুলটার গাছে গায়ে, একের গোলাপ ফুলের গায়েই লাগিয়ে আছে বাবা। এখানে হাত দিলে একবারে যাবে। ছাদে এগুলো ফুল গাছগুলি পানি দেওয়া নাই, ওদের মরে গেল ফুল গাছগুলি মনে হয়। এটা কি ফুল বলো দেখি তুমি। আর আপনাদের ভাইয়া ছাদে এসে দেখেন গাছগুলির পানি শুকায় গেছে, দেখি আবার পানি দিচ্ছে। কি গো, তুমি পানি দেওয়া দিয়ে কাজ করবি না বা অন্য কাজ করবি? গল্প করতে আসলি ছাদে, গল্প করা বাদ দিয়ে পানি দেওয়া শুরু করে দিচ্ছে। মালির কাজ করবি? বাড়ি কমপ্লিট করো তাড়াতাড়ি, ছাদ মালির কাজ করি। অনেক দিন পরে তেলাপিয়া, কালকে দেখতে পেলেন যে তেলাপিয়া মাছ দুটো আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। তো আমি এখন তেলাপিয়া মাছ ভেজে নেব। তো এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদ, মরিচের গুঁড়া এটা, আর এটা হলো হলুদের গুঁড়া। তো এখন এটা মেখে নেব। আর দেখি আজকে ঝিঙ্গা দিয়ে রান্না করব তেলাপিয়া মাছটা। খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তেলাপিয়া মাছ অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর আমি এই যে তেলাপিয়া মাছের মাঝখান দিয়ে এরকম করে কেটে দিলাম, তাহলে ঝাল লবণ কিন্তু যাবে। আর মাছের পিসগুলি যেহেতু বড় বড় হয়েছে, তো একটু লবণ ঝাল না গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এজন্য ঝোল করব, পাতলা করে ঝিঙ্গে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে। এখন সন্ধ্যার সময় ছেলে কোয়েল পাখির ডিম খাবে, সে নিজে নিজেই সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো সিদ্ধ হয়ে গেছে, ছেলে তো ছুলতে পারবে না, বলছে মা ছুলে দাও। তো এখন ওকে ডিমগুলি ছুলে দেব। তো চলুন আজকে কোয়েল পাখির ডিমটা আমি কিভাবে ছুলি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, এখানে 5 হালি কোয়েল পাখির ডিম সিদ্ধ করে একবারে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। এখন ছুলবো, ছুলে ছেলেকে দিব, নিজেও কিন্তু খাবো। আর কোয়েল পাখির ডিম খাওয়া কিন্তু অনেক ভালো, অনেক পুষ্টি আছে। তো যেহেতু বাসায় আপনাদের ভাইয়া 12টা কোয়েল পাখি কিনে নিয়ে আসছে, কোয়েল পাখির ডিমগুলো অনেকগুলি পারতেছে, 11টা কোয়েল পাখি ডিম দেয়। এই যে দেখুন, আমি কোয়েল পাখির ডিমগুলি ছুলতেছি, কত সহজে তাড়াতাড়ি ছুলা যায়। অনেকে বলেন কোয়েল পাখির ডিম অনেক ছোট ডিম, ছুলতে অনেক কষ্ট হয়। এই যে দেখুন, আমি তাড়াহুড়া করে কত সুন্দরভাবে ছুলতেছি। আর 5 হালি ডিম একেবারে 10 মিনিটের মধ্যে ছুলে ফেললাম। 10 মিনিট পুরো লাগেই নাই, তার মধ্যে আমার ছুলা শেষ। আর এই যে দেখুন, এইটা কত সুন্দরভাবে খোসাটা ছাড়াই নিচ্ছে, দেখতে পাচ্ছেন। একটা টেকনিক্যাল খাটালে কিন্তু ডিমগুলি সুন্দরভাবে ছুলে নেওয়া যায়। আর সিদ্ধর সময় অবশ্যই লবণ ব্যবহার করবেন, ডিমের খোসাটা খুব তাড়াতাড়ি ছুলা যাবে। আর এইভাবে আমি সব ডিমগুলির খোসা ছাড়িয়ে নিব, আর তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কত সহজে সব ডিমের খোসাগুলি ছাড়িয়ে নিলাম। দেখুন, এই দেখুন কতগুলি। এখন ডিমগুলি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, নেওয়ার পরে খাবো। খুবই ভালো লাগছে না? আমার কাছে বেশ সুন্দর লাগতেছে, আর ছেলেরও খুব পছন্দ। তো যাই হোক, ডিম তো ছুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, ছেলেও খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমিও খাবো। আর একসাথে কিন্তু 4-5টা করে কোয়েল পাখির ডিম খাওয়া যায়, আর ভালোই লাগে। কিন্তু আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। কিন্তু কোয়েল পাখির ডিম আপনাদের ছোট বড় যারা বাচ্চারা আছে, বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন, অনেক পুষ্টি আছে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।